ডে সেকেন্ড ডে। আর আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। এরপর নিচে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো গিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আবার অফিস যাব। দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এখানে ব্রেকফাস্ট টু ভেজ, তাই আমি এক্সট্রা করে অমলেট অর্ডার করেছি। তো আমি রেডি হয়ে অফিস চলে এসেছি কিছুক্ষণ আগেই। আজকে অ্যাকচুয়ালি ক্রিসমাস 25 ডিসেম্বর, তো সেই কারণে আজকে হলিডে। আমি যদি এখন কলকাতায় থাকতাম তো আমারও হলিডে থাকতো, বাট সেটা অ্যাভেল করা হলো না। ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য আমাকে এখানে আসতে হলো, সেই কারণে আমি আজকে অফিসে। হ্যাঁ, হলিডেটা মিস করলাম, বাট নো ওয়ারিজ, দেখা যাক বাকি দিনটা কি করি। গুজরাট থেকে এই কলিগ আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে, আর এই কলিগ আমাদের সবার জন্য পুনে থেকে মিষ্টি নিয়ে এসেছে। লাস্ট টাইম আমিও কলকাতার বলরাম মল্লিকের প্যাকেট নিয়ে এসেছিলাম। চলো তোমাদেরকে এবার ক্যাম্পাসটা পুরো ঘুরে দেখাই। তো মেইনলি 3 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা এই রাইট সাইডে পার্কিংয়ের ভেতর দিয়ে হেঁটে হেঁটে সবাই যে যার বিল্ডিংয়ে যাই। রাইট সাইডে রয়েছে এই বিশাল ক্লায়েন্ট ভিজিট এরিয়া। এত বড় ক্যাম্পাসে টোটাল 6টা গেট রয়েছে, তবে 6টা গেট দিয়েই কিন্তু হেঁটে হেঁটে অ্যালাউ নয়। খুবই সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে খুব সুন্দর একটা অ্যাসেম্বলি এরিয়া বানানো রয়েছে। ক্যাম্পাসটা এখন এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম। এটা যেহেতু আমাদের ইন্ডিয়ার হেডকোয়ার্টার, তাই এত বড় ক্যাম্পাস আমাদের কলকাতার থেকে অনেকটাই বড়। পুরোটা ঘুরতে অনেকটাই সময় লাগছে। এর আগেও এখানে যেহেতু এসেছি তাই ঘুরেছি, তবে যতবারই আসি মানে আমার মনে থাকে না, এতটা বড় এরিয়া নিয়ে, তাই ভীষণ কনফিউজিং লাগে আমার। এই লেফট সাইডে রয়েছে প্লেগ্রাউন্ড, আর সামনেই ক্যাম্পাসের শেষ প্রান্ত যেখানে গেস্ট হাউসটা রয়েছে। এই জিনিসটা এখানে সব থেকে বেশি ভালো লাগে, একদম হোটেলের মতনই। এখানে প্রতিদিন রুম ক্লিনিং করে দেওয়া হয়, এনাদের স্টাফরা এসে রুম ক্লিনিং করে দেয়। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে যারা রুম ক্লিনিং করে বা রিসেপশনে আছে তারা বাঙালি, সো বাংলায় আমি কথা বলতে পারি। অফিস থেকে ফিরে স্কিন কেয়ার করাটা আমার একটা ম্যান্ডেটরি রুটিন। দিনে অন্তত একবার প্রত্যেকেরই কিন্তু স্কিন কেয়ার করা উচিত। রেগুলার আমাদের স্কিনে ধুলো, বালি, ঘাম, রোদ, পলিউশন আর স্ট্রেস এসবের মধ্যে দিয়ে যায়, তাই পরিষ্কার না করলে এগুলো স্কিনের মধ্যেই জমে থাকে। আমি পার্সোনালি ফেস ডাবল ক্লিনস করতে পছন্দ করি। আমি এখানে কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, তোমরা তোমাদের পছন্দের প্রোডাক্ট ইউজ করতে পারো। আর ক্লিনজিংয়ের পরে কিন্তু ময়শ্চারাইজিংটা মাস্ট। প্রপার স্ট্রোকস দিয়ে ফেস কেয়ার করলে কিন্তু স্কিন বেশি অক্সিজেন পায় এবং ব্লাড সার্কুলেশন ভালো হয়। যাই হোক, আমি কোনো স্কিন এক্সপার্ট নই, তাই আমি যতটুকু করতে পারি ততটুকুই দেখালাম। সারাদিন অফিস করার পর এই চাটা একটু রিফ্রেশিং লাগে আমার কাছে। তো আমি যেহেতু হার্বাল টি খাই, তো সেই জন্য আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হার্বাল টিটা। অফিসে তো হার্বাল টি পাওয়া যায় না। এখানে আমাদের কলকাতার সঙ্গে মুম্বাইয়ের ওয়েদারের অনেকটাই তফাৎ। আমাদের ওখানে এখন প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখানে গায়ে কিছুই দিতে হচ্ছে না সেরকম। রাতের দিকে হালকা ঠান্ডা পড়ে। আর যেটা দেখলাম, এখানে সন্ধে অনেকটাই পরে হয়, আমাদের সন্ধ্যের সময় থেকে এখানে অনেকটাই পরে সন্ধে হয়, যেহেতু এটা ওয়েস্টার্ন সাইডে। তো এখন চলে এসেছি ডিনার করতে। এখানে আমার দ্বিতীয় দিন শেষ। কাজের চাপ, ক্লান্তি, আবার তারই মাঝে নিজের জন্য একটু গর্ব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।